আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আজকে আমার নতুন ব্লগে আপনাদের সাথে। তো আজকে আমি খুব সাধারণ একটা জিনিস রান্না করছি, সেটা হচ্ছে লাউয়ের ছিলকা ভাজি। যেহেতু এখন আসলে প্রচুর লাউ খাওয়া হচ্ছে, আর সব লাউয়ের ছিলকা তো আসলে খাই না, কিন্তু মাঝে মাঝে যে লাউগুলো আসলে কচি হয় সেই লাউয়ের ছিলকাগুলো আসলে খেতে ভালোই লাগে। তো আজকে লাউয়ের ছিলকাটা একদম সাধারণভাবে করব না, একটু শুটকি দিয়ে রান্না করব। কারণ সবসময় সাদা খাই, তো সাদার চেয়ে আজকে ভাবলাম একটু শুটকি দিয়ে রান্না করি। আজকে লাউয়ের ছিলকাতে দিব আজকে কাচকির যে শুটকিটা আছে সেটা। তো কাচকির শুটকি খুব ভালোভাবে আগে কিন্তু একটু টেলে নিয়েছি, মানে ভেজে নিয়েছি হালকা, তারপর কিন্তু খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। ধুয়ে এখন আমি পেঁয়াজটা দিয়ে তার সাথে তেলের সাথে একটু ভেজে নেব। এখনও খুব ভালোভাবে ভাজা ভাজা করব। ভাজা ভাজা করার পর এখানে আমি হালকা একটু মশলা দেব, খুব বেশি না, খুবই সামান্য মশলা। এখানে একটু পরিমাণে হলুদ, একটু মরিচ দিয়ে দিব, কাঁচামরিচটাই বেশি দেব। তো এখানে একটু সামান্য লবণ দিয়ে দিলাম। আর লবণটা কিন্তু আমি যখন সেদ্ধ করেছি লাউয়ের ছিলকাটা, তখন কিন্তু দিয়েছি একটু। তো লাউয়ের ছিলকা সেদ্ধ করে নিয়েছি ফার্স্টে, তো দেখেছেন সেখানে একটু লবণ দিয়েছি, এখন আবার একটু দিলাম। আর এখন কিন্তু ছিলকাটা দিয়ে দিব। তো দিয়ে এখন একদম হাই হিটে এটাকে একদম ভাজা ভাজা করে নেব। খুব বেশি ভাজা ভাজা নয়, ঝোলের মানে এটার মধ্যে যে পানিটা আছে সেটা যেন টেনে যায়। তো এখন আমি একটু একদম ভাজা ভাজা করে নিচ্ছি। তো এই হচ্ছে খুবই সিম্পল একটা রান্না, যেটা আসলে সিম্পল হলেও এটা যখন খেয়েছি মাশাআল্লাহ এটার টেস্ট খুবই ভালো ছিল। তো দেখা যায় এটা দিয়ে কিন্তু আমার 1 প্লেট ভাত খাওয়া হয়ে গেছে, এত ভালো লেগেছে। অন্য কিছু আর তেমন একটা নেইনি। তো যাই হোক, এরকম করে একবার ভাজি করে দেখতে পারেন, তো আপনাদের কাছেও ভালো লাগবে যারা শুটকি লাভার আছেন। তো আমি যেহেতু শুটকি পছন্দ করি, মোটামুটি সব ধরনের শুটকি আমি খাই, আর সেজন্য তো বলবো যে আমি যেহেতু শুটকি দিয়েছি, তো এটা তো আসলে আরও বেশি ভালো লাগবে। কাঁচামরিচ আর একটু শুকনো মরিচ ভেঙে দিয়ে দিলাম লাস্টে। তো এতে করে কিন্তু এটা খেতে ভালো লাগবে আরও। আর শুকনো মরিচটা কিন্তু ভাতের সাথে নিয়ে খেলেও ভালো লাগে। তো যাই হোক, আজকের মতো আর কথা বাড়াচ্ছি না, এই সাধারণ একটা রেসিপি শেয়ার করলাম, কারণ আপনাদের সাথে একটু একটু গল্প না করলে তো আমার হয়ই না। তো যাই হোক, আপনাদের সাথে রেগুলার আমি আসলে অ্যাক্টিভ থাকার চেষ্টা করি। তো আজকের মতো আর কথা বাড়াচ্ছি না, সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের জন্য অনেক অনেক দোয়া। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক দিয়ে দিবেন, সেই সাথে ভিডিওটাকে শেয়ার করবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।